নমস্কার বন্ধুরা, মনিকা ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসি একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কোয়াশের ডোগার তরকারি। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আজকে আমি কোয়াশের ডোগার তরকারি বানাবো। সর্ষা, দেখুন কি কি উপকরণ লাগছে আমার এখানে সর্ষে, নুন, ডালের বড়ি, কালো জিরে, জিরা, হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সরিষার তেল। এই উপকরণগুলি দিয়ে আজকে আমি কোয়াশের ডোগার তরকারি করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন। বন্ধুরা, কত মোটা মোটা কোয়াশের ডোগা। এই কোয়াশের ডোগাগুলো খুব টেস্টি লাগে খেতে, আর এই গরমে হালকা খাবারই খুব ভালো। আজকে তার জন্য হালকা খাবারই করব। সব মশলাগুলো অল্প অল্প করেই দেবো আজকে। এখন আমি প্রথমে আমার মা ওখানে কোয়াশের ডোকাগুলো কেটে দিবে, আর আমি এদিকে মশলা করতে থাকবো। মা এই কোয়াশের ডোকাগুলো কেটে দেবে, তার সঙ্গে থাকবে একটা আলু। বেশি আলু দেবো না, একটা। আর আমি এখানে হালকা সর্ষা বেটে নিচ্ছি। সর্ষাটা অল্প দেব। অল্প আদা আর অল্প জিরে। একসঙ্গে আদা আর জিরেটা বেটে নিচ্ছি। জিরে আর আদাটা বাটা আমার হয়ে গেছে। এবার বেটে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা, 2-3টা। লঙ্কা বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আমার কাটা হয়ে গেছে। এখন কোয়াশের ডোগা কাটা হয়ে গেছে। দেখুন মা কত সুন্দর করে কেটে নিয়েছে কোয়াশের ডোগাগুলো। কাটিয়ে আসবে আলু। হ্যাঁ, একটা আলু কেটে দাও, একটু হালকা বড় করে দিয়ে। জল আনছে বন্ধুরা, এখানে 2টো বেগুন দেবো, তাই বেগুনগুলো ছিঁড়ে নিয়ে আসছি। পুকুর পাড়ে বেগুন আছে। দেখুন বন্ধুরা, মা এখানে আদা লাগিয়েছে। এগুলোতে আদা লাগিয়েছে।
আর এই যে দেখুন বেগুন গাছ, এখান থেকে বেগুন ছিঁড়ে নিচ্ছি। বেগুন গাছে খুব কাটা এই বেগুনগুলোতে। বন্ধুরা এত কাটা না, ভয়ই লাগে বেগুনগুলো ছিঁড়তে। কেন যে বেগুন গাছগুলো আমাদের কাটা এত। বন্ধুরা দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলো কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজ দেবো তরকারিতে। সোমবারে এই পেঁয়াজ দুটো ফেলে দেবো। ধরো এই কোয়াশের ডগাগুলো আমি আমার বোনের বাড়ি থেকে নিয়ে আসি, আর আমাদের বাড়িতে বুনিনি, কারণ এগুলোর আঁশ লাগে। যাদের আঁশ নেই তারা এগুলো বুনতে পারে না, সেই জন্য আমাদের বাড়িতে বোনা হয় না। উনানটা ধরানো হয়ে গেছে, কড়াইও গরম হয়ে আসছে। এবার সরিষার তেল দিয়ে দেব। এই ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এবার নামিয়ে নিব। আবার কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা চেরা, ফোড়নে দেব কালো জিরে, আর দিয়ে দেবো এই দুটো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে ভেজে নিলাম এভাবে, নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এবার একে একে সব মশলা বাটাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদা বাটা, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম সর্ষে বাটা। এভাবে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। মাখা মাখা রাখবো তো, খুব বেশি জল দেবো না, একটু ডাঁটাগুলো সেদ্ধ হবে। এবার ডালের বড়িগুলো দিয়ে দেব।
ডালের বড়িগুলো দিয়ে এবার ঢেকে দেব। আস্তে আস্তে হবে, পরে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম মাখা মাখা করে নামিয়ে দেব। আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করলাম। অনেকে অনেক রকম করে রান্না করে, আমার রান্নাটা খুব সহজ। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর খেতে খুব ভালো লাগবে। আর এই কোয়াশের ডগা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন, এত অসাধারণ হয়েছে। আমি না খেয়ে বলছি যে এত অসাধারণ হয়েছে এটা, আর কারো দেখেই বোঝা যাচ্ছে। আর অনেকেই কোয়াশের ডগা খুবই ভালোবাসে। আর এরকম ডালের বড়ি দিয়ে দেখুন, ডালের বড়িগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। ডগাগুলো যেরকম, ডালের বড়িগুলো সেরকম হয়েছে। এই দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এত মোটা মোটা ডগা। বন্ধুরা, খুব অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।